একটা মজার জিনিস তোমাদেরকে শেখাবো শিক্ষার্থীরা। দেখো আমরা কিন্তু প্রায় কনফিউজড হই যে কোথায় সি, আমাদের সি এর যে লেটারটা আছে ইংরেজির, সি কখন ক হয় কখন দন্ত স হয়, এটা খুব কনফিউজিং একটা বিষয়। দেখো একদম মানে একটু এই মনোযোগ দাও, দেখবে যে একদম পানির মতো সহজ হয়ে গেছে। দেখো এখানে কি লেখা আছে, আমি কেন একা, ওয়াই আমি অ্যালোন, আমি কেন একা। আচ্ছা আমি মানে কি আই, তারপর কেন ওয়াই, তারপরে কি আছে একা, একা বানান করতে কি হলো ই কে এ, তাহলে একার ই নিয়েছি, আই ওয়াই, এই তিনটি লেটার মনে রাখলেই কিন্তু দন্তেশ্বর উচ্চারণ, সি এর উচ্চারণ দন্তেশ্বর কখন হবে এবং ক কখন হবে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি লিখেছি, এই তিনটি লেটারের পূর্বে সি বসলে সি এর উচ্চারণ হবে দন্তস্ব। এক্সাম্পল দেখো সি আই টি ওয়াই, এ দেখো আই এর আগে সি বসছে, সুতরাং এটার উচ্চারণ হবে দন্তস্বর মতো। দেখো তারপরে কি আছে সি ই ডাবল এল, সেল, সেল বানানোর ক্ষেত্রে দেখো ইর আগে সি বসেছে, সুতরাং এটার উচ্চারণ কিন্তু দন্তস্বর মতো। আবার সাইকেল, ওয়াই এর আগে দেখো সি বসেছে, এটা কিন্তু দন্তস্বর মতো উচ্চারণ। সুতরাং অন্যান্য যে লেটারগুলো আছে সেগুলোর আগে যদি সি বসে তাহলে উচ্চারণ হবে ক এর মতো, আমি কেন একা। জাস্ট মনে রাখতে হবে আমি কেন একা।